নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ব্যাংকের ভেতর থেকেই উধাও লক্ষাধিক টাকা। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে জলপাইগুড়ির ডিবিসি রোডের একটি বেসরকারি ব্যাংকে। সূত্রের খবর, এদিন ব্যাংকের টাকা সংগ্রহ করার একটি সংস্থার কর্মীরা টাকা সংগ্রহ করে ব্যাংকে তা জমা দিতে আসেন, আর তখনই আচমকাই তাদের পাশ থেকে উধাও হয়ে যায় সংগৃহীত টাকা। জানা গেছে প্রায় 20 লক্ষের বেশি টাকা ব্যাংক থেকে খোয়া গিয়েছে। এই দুঃসাহসিক চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় ব্যাংক চত্বরে। খবর পেয়ে ওই বেসরকারি ব্যাংকে তড়িঘড়ি ছুটে আসেন পুলিশ সুপার খণ্ডভালে উমেশ গণপত। টাকা সংগ্রাহক সংস্থার সিনিয়র এক্সিকিউটিভ দিলীপ রাজভর জানালেন যে এই ঘটনায় তাদের কোনো গাফিলতি নেই, তবে ওই কর্মীদের অন্য কেউ নজরে রাখছিল কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করলেন তিনি। কি বললেন তিনি, আসুন শোনা যাক। আমাকে আমাদের এমডি স্যার উনি ফোন করে বললেন এই ঘটনা হয়েছে। আমি সাথে সাথে ওইখান থেকে দেরি না করে বেরিয়ে পড়লাম। এসেই এখানে শুনছি যে এখান থেকে আমাদের যে ক্যাশ কালেকশনটা হয়, ওই ক্যাশ কালেকশন করে আসার পর ব্যাংকে জমা দিতে গিয়ে ও সাইডেই রেখেছিল, সেখান থেকেই ওই টাকাটা আর ও পাচ্ছে না। পিছনের কে ছিল কী ছিল সেটাও বুঝে উঠতে পারেনি, তো সেখান থেকেই মিসপ্লেস হয়ে গেছে। এখন ফার্দার পুলিশ এসেছে, এসপি সাহেবও এখন এসেছে, ওনারা ইনভেস্টিগেশন করছেন। দেখা যাক কে টাকা পাওয়া গেল, কত টাকা আনুমানিক এখনো আমার কাছে নেই, কিন্তু 20-র উপরেই, 20 লক্ষর উপরেই শোনা যাচ্ছে। একটা মহল থেকে বলা হচ্ছে 28 লক্ষ সামথিং হতে পারে। আমি আপনাকে সেটাই বলছি, এক্স্যাক্ট এখন বলতে পারছি না। 20 লক্ষর উপরেই, সেটা 28 হতে পারে, 30 হতে পারে, 25 হতে পারে। এই টাকাটা কোথার থেকে নিয়ে আসে? এটা আমাদের যত ক্লায়েন্ট আছে বাইরে বাইরে, যেমন বড় বড় যেসব ক্লায়েন্টগুলো থাকে তাদের কালকের কালেকশন ছিল। এটা কালকের কালেকশন, আজকে আমরা এটা তুলে আমরা এখানে জমা করতে। আপাত দৃষ্টিতে কোনো নেগলিজেন্সি বা কোনো না, আমাদের দিক দিয়ে তো তেমন কোনো কিছু নেই, কারণ আমাদের দিক দিয়ে ও ঠিকঠাক মতো নিয়ে এসেছে এবং ব্যাংকেও সেটা রেখেও দিয়েছে, ব্যাংকেও ভিতরেও নিয়ে গেছে। এখন ব্যাংকের ভিতর থেকে এখন ওকে কেউ ফলো করছিল কি না কী করছিল এখন সেটাই এখন ব্যাপার। এখন পুলিশের এখন ইনভেস্টিগেশন চলছে, ফার্দার যা ইনভেস্টিগেশন বেরোবে আপনারা খবর পাবেনি। ব্যাংকে তো নিরাপত্তা। কে বা কারা এই টাকা চুরির ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ব্যাংক সহ সংলগ্ন এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছেন তারা। দিনে দুপুরে ব্যাংকের ভেতর থেকে টাকা চুরির ঘটনায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার থেকে ব্যাংকে টাকা জমা করতে গেলে সাধারণ মানুষকেও যে আরো সচেতন থাকতে হবে এই দুঃসাহসিক চুরির ঘটনায় তা আরো স্পষ্ট হলো। জলপাইগুড়ি থেকে অমিত বণিকের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 আওয়ার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।